প্রতিদিনের মতো আমি আমার কুকিং নিউ ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার সুন্দর একটি সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। প্রতিদিন যেরকম ব্যস্ত হয়ে পড়েছি, আজকেও ভিন্ন কিছু নয়, ব্যস্ত হয়ে পড়েছি সংসারের যে কাজকর্ম। সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত একজন গৃহিণী টার্গেট নিয়ে কাজ করা, কখন কাজগুলো করব আর সংসারটা পরিপাটি রেখে একদম ফ্রেশ হব। সারাদিনের পরিশ্রম ক্লান্ত দূর হয়ে যায় তখনই যখন দেখি বেলা শেষে সংসারটা পরিপাটি আছে। আমি কাজ করে 11টার মধ্যে একটা তরকারি রান্না করে বাচ্চাকে একটু খেতে দিব। বাচ্চার জ্বরটা একটু চলে গেল, রুচি এখনও আসেনি। খুবই খাবার দাবার কিচ্ছু খেতে চায় না, না খেয়ে এক কথায় আছে, শুধু কোনো রকমের একটু দুধ বা রুটি এইটুকুই। তারপরে আবার জ্বর শেষ হতে না হতেই নুনতি এসেছে, পুরো গায়ে দেখলাম লাল লাল। তারপরে ভাবলাম যে নুনতি, তো এই নুনতির জন্য এখন আবার কি করব সেই টেনশনে আছি। আমি বাচ্চার রুমে চলে আসলাম, ছোট বাচ্চাটা স্কুলে চলে গেছে আর এই ফাঁকে আমি কাজটা করে নেব। সুখ আমাদের এত কাছে, আমরা সেই সুখটা ধরে রাখতে পারি না, আমরা সেই সুখটা অনুভব করতে পারি না। কেন জানেন? দুটো কথা শুধু মাথায় রাখবেন। আমরা যে এত সুস্থভাবে থাকি, এটা কিন্তু সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আমরা যখন অসুস্থ হই তখন বোঝা যায়, সেটা হাড়ে হাড়ে টের পাই। এই কথা এই জন্যেই বলেছি, আমার বাচ্চাটা সারাক্ষণ এটা ওটা খাবে, পছন্দের জিনিস খাবে, সন্ধ্যা হলে বলে আম্মু কী দিবা, কী খাবো। আর 2-3 দিন ধরে সেই কথাটা আর বলছে না জ্বরের কারণে। কোনো কিছুই খায় না। একটানা ভাত যদি একটু মুখে দেই তাহলে তিতা লাগে, এটা বলে আর খেতে চায় না। বিভিন্ন কারণে আমরা নিজের সুখটুকু অনুভব করতে পারি না। এই জন্যই, যেমন সুস্থতা যেমন একটা নিয়ামত, যদি আরও একটা চিন্তা করেন তাহলে আপনার সুখটা ইজিভাবে এনজয় করতে পারেন। যেমন ধরেন, আমি ভালো আছি, অনেক ভালো আছি, কিন্তু তারপরেও আমার নজর একেবারে উপরে। আমি তার মতো হতে পারতাম, গাড়ি বাড়ি এরকম আমার থাকতো যদি, তাহলে আমি শান্তি পেতাম। সে কত শান্তিতে আছে, টাকাওয়ালা পয়সাওয়ালা। কিন্তু বর্তমান আমার যে সুখটা আছে, সেই সুখটা আমি বুঝতেই চাই না, অনুভবই করি না। তাই আমি অন্যের সুখের দিকে তাকিয়ে আছি, আমার থেকে যে ভালো আছে সেই উপর দিকে। কিন্তু একটা জিনিস কি চিন্তা করেন? একটা জিনিস কি আমরা চিন্তা করি? অনেকেই হয়তো বা করি না। যেমন আমার থেকে যে কষ্টে আছে, একবেলা ভাত খেতে খুব কষ্ট হয়ে যায়, মাছ মাংস তো দূরের কথা, একটু ডালও হয়তো বা কিছু মতে হয় না। হ্যাঁ, একটু ভালো জায়গা নেই, একটু শোয়ার জায়গা নেই, একটু ঘর নেই। এমনও হাজারো মানুষ আছে, আমার যেই সুখটুকু আছে এটা 4 ভাগের 1 ভাগও নেই। একটু ভালো জায়গায় ঘুমাবে, সেই ঘরটা নেই। একটুখানি ভালো খাবে, ভালো ফিনবে, ভালো জায়গায় একটু ঘুমাবে, সেটা তো দূরের কথা, একটু মাথা গোঁজার ঠাঁইও থাকে না। এরকম মানুষ আছে আমার চোখের সামনে। তো আমি যখন আমার থেকে যে খারাপ অবস্থায় আসে তার দিকে যদি তাকাই, সেটা যদি খেয়াল করি, ওই চিন্তা যদি মাথায় থাকে, তাহলে আমার নিজের জায়গাটা আমার মনে হয় আমি রাজরানী হয়ে আছি, রাজরানী। হ্যাঁ, তবেই আপনার এই নিজের সুখটুকু অনুভব করতে পারবেন। কখনোই আপনার থেকে ভালো আছে ওই দিকে একেবারেই চিন্তা করবেন না, ঘুম নষ্ট করবেন না। ওই চিন্তা করতে করতে আপনার শারীরিক মানসিক দুটাই অসম্ভব খারাপ হয়ে যাবে। আর আপনি এমন একটা সময় এসে আফসোস করবেন যে আসলে আমি তো ভালোই ছিলাম, কিন্তু কখনো অনুভবই করতে পারিনি আমার এই সুখটা। আপনি হারাবেন। তো আপনি দেখবেন কে ভালো নেই, তার দিকে চিন্তা করবেন, তখন আপনার জায়গায় আপনার একটা রাজমহল। নিজের সুখ ধরে রাখার জন্য এই হলো একটা কথা। আর একটা কথা মাথায় রাখতে হয়, এই সমাজে দেখবেন 2-1 মানুষ থাকে, আপনি একটা টার্গেটে যাবেন, ভালো পরিশ্রম করবেন, কোনো একটা উন্নত করবেন,
কিন্তু দু একজন মানুষ থাকে আত্মীয়র মধ্যে বা সমাজে, যে আপনি একটা হাসির পাত্র হয়ে গেছেন আর আপনাকে কানাঘুষা করছে। আপনি ওই দিক খেয়ালই করবেন না। আপনি পরিশ্রম করে আপনার গন্তব্যে আপনি পৌঁছান, দেখবেন একদিন ঠিকই আপনার সফলতা আসবে। এক কথায় হলো, মানুষের কথায় ধৈর্য ধরুন, চুপ থাকুন। আর চুপ থাকলে, ধৈর্য ধরলে সেটাই হচ্ছে আপনার মহা ওষুধ, এটাই হচ্ছে আপনার শক্তি। এই দুটা কথা মাথায় রাখলে আপনার জীবন সহজ, অল্পতেই সুখী আপনি। দেখুন, আমার যে পাকা কাঁচা মরিচের ঝাড়টা অনেকটা ধুল হয়ে গেছে। কথায় কথায় অনেক কাজই তো করে ফেললাম, তার মধ্যে আবার এই জারটা আমি একটা একটা দুটা দুটা করে পরিষ্কার করি। এখন সবগুলো একসাথে আর নামাই না, তাহলে অনেকটা শরীরের জন্য চাপ পড়ে যায়। এত টেনশন নিয়ে, এত চাপ নিয়ে তো আর কাজ করা যাবে না। কাজ এমনভাবে করব, জমাও থাকবে না, আবার শরীরের জন্য ভালো হবে। দেখুন, এই পাকা কাঁচা মরিচটা আমার নিজের হাতে তৈরি করা, তো ভালো লাগে যে আরও বানাই, কিন্তু সময় পাই না। আর পরিষ্কার করার পরে এতটা সুন্দর হয়েছে, কাঁচা পাকা মরিচ। বাস, এখন চলে আসলাম আমি আমার রান্নাঘরে এসে মাছগুলো ডললাম, কাটলাম। এখন লবণ দিয়ে ভালো করে খাচিয়ে, তারপরে লবণ দিয়ে বা গরম পানি দিয়ে ধুয়ে রান্নাটা বসাবো। বাচ্চাকে এক মুঠো ভাত মুখে দিব বিদয়ে আমি তাড়াতাড়ি করছি। বাচ্চাটা কোনো রকমভাবে একটু স্কুলে যাবে 11টার দিকে, 11টার পরে যাবে আর কি। দুদিন ধরে যায়নি জ্বরের জন্য, একটু জ্বরটা কমতে সহজে আর স্কুল গ্যাপ দেয় না। তাই ভাবলাম রাত্রে কিচ্ছু খায় নাই, এখন না খাইয়ে দিব কোনো রকমের। আপনার ওই যে একটু পানি জাতীয় জিনিস, পানিটা পর্যন্ত খেতে চায় না। তো ভাবলাম এখন আমি ভাত না খেয়ে যেতে দিব না। তো আমি এই শিং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে টমেটো আলু দিয়ে রান্না করব, আর একটু খাইয়ে দিলে মনটাও শান্তি লাগবে আমার। আর এই শিং মাছগুলো একটু বড় সাইজের আনি এজন্যই, ছোট যে শিং মাছ আছে না, ওইটা আমার একটুও পছন্দ না, খেতে গেলে তৃপ্তি পাই না। হ্যাঁ, দুই পাশে কি কাটা আর মাঝখানে মাছ থাকেই না, তাই বড় সাইজের কিছু শিং মাছ আনি সব সময়। আর এই মাছগুলো যখন কাটি, আলু আর টমেটো দিয়ে রান্না করি, এটা ঝোলও কিন্তু হয় ঘন, মাছটাও খেতে তৃপ্তি পাই, বাচ্চাদের দিতেও সুবিধা হয়, খেতে চায়। একটু ভেজে নিব মাছগুলো, একটু বেশি করেই রান্নাটা করলাম, কারণ কাজ করতে করতে, রান্না করতে করতে দুপুর পেরিয়ে যাবে। 11টা 12টা, 11টার মধ্যেই রান্নাটা হয়ে যাবে। তো এক আইটেম রান্না করে বাকি কাজগুলো করব। তারপরে দেখা যায় একটা তরকারি যদি রান্না করা থাকে, তবে কোনো টেনশন হয় না, যে আছে তো খেতে পারবো। আর কি ভাবছেন যে আমি চুলার থেকে এখানে কেন মাছ দিলাম? যখন মাছগুলো দেই, তেল ছিটে আমার পরিষ্কার চুলাটা একেবারেই নষ্ট হয়ে যায়, চারদিক তেল ছিটে। তাই মাছটা দেওয়ার পরে তেল ছিটা বন্ধ হলো, তারপরে চুলায় দিলাম। আর মাছের হাঁড়িটা আমি ওই পাশে বসিয়ে দিয়ে এখন মশলা কষাবো, যেই হাঁড়িতে রান্না করব। কেননা বাচ্চাকে টিচার পড়াতে আসছে, পড়াতে এসে 1-1.5 ঘন্টা পড়ানো হয়, এরপরে চলে যাবে, আর ওকে খাবার খাইয়ে দেব একটু। আগে রেখেছিলাম মেয়ে টিচার, এখন ছেলে টিচার রাখা হয়েছে। কারণ মেয়ে টিচারগুলো এরকমের হয়, ওই বারবার ওয়াশরুমে যাবে, মানে হাঁটাহাঁটি করবে, এদিক ওইদিক যায়, হাঁটাহাঁটি করে ওয়াশরুমে যায়, তারপরে আবার কথা বলে, মানে অন্যরকম একটাই, মানে পড়া থেকে সময়টা বেশি লস হয় এই আড্ডা এদিক ওদিক করে। তাই বাচ্চার পড়াশোনাও বেশ একটা ভালো হয় না দেখছি। এরপরে ছেলে টিচার এক জায়গায় বসে পড়িয়ে তারপরে চলে যায়, কোনো রকমের অভিযোগ নেই, কোনো রকমের এটা সেটা কিছু নেই। প্রথম একটা টিচার রাখা হয়েছিল, মেয়ে টিচার, খুবই ভালো ছিল, বিয়ে হয়ে গেছে, এত ভদ্র ছিল, চুপচাপ একই জায়গায় বসে, মানে কখনো আমি ওয়াশরুমেও যেতে দেখিনি। আর 1 ঘন্টায় পড়ায় বাচ্চাটাকে, সে 1 ঘন্টার মধ্যে 2 বার উঠবে। যাই হোক, এখন
টিচার বাদ দেইনি, মানে ওই ছোটোটাকে পড়ায় আর বড়টার জন্য ছেলে টিচার রাখা হয়েছে। এখানে দেখো আমি কিছুটা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ রসুনের পেস্ট, সামান্য একটু আদা দিয়ে কষিয়ে কিছুটা কাঁচামরিচ দিলাম, আর আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সে আলুগুলো দিয়ে দিলাম। অন্য কিছুর আলু খেতে ভালো লাগে না, কিন্তু শিং মাছের ঝোলটা সত্যি কেন এত ঘন হয়, এত ভালো লাগে, এই জন্য খাই। আবার একটু টমেটো দেই, একটু ধনিয়া পাতা দিব, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছিল আমার এই তরকারিটা। আপনাদের কাছে চাওয়ার মতো যেটা এখনও চাইনি, আমার এই ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, শেয়ার করে দিবেন ভিডিওগুলো, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে পড়লে অনেক ভালো লাগে। আর কি বলবো, এখন অনেক সময় বলি চুপ থেকে ভিডিও দিব, মানে কথাই বলবো না, চুপচাপ কাজ করব আর ভিডিওটা দিব। মাঝে মাঝে আবার বলি যে অনেকের হয়তো প্রশ্ন থাকবে বা একটা ভালো লাগা আছে যে কথা কেন বলছেন না, সেই জন্য আবার কথা বলি। আর এমনি তো আমার 2 মাস ধরে অনেক বিজি থাকি, 2টা মাস, মানে আমি এমনি শরীরের জন্য খুব ভালো, একটা ভার ভাব ছিল ওইটা নেই। এই যে আমার খালাটা আর নেইনি, কাজের কোনো লোক নেইনি, একাই কাজ করি। তো এখন আমি একা কাজ করে একদিক দিয়ে ভালো লাগছে। আমি এখানে ভালো করে একটু কষিয়ে নেব, মন প্রাণ দিয়ে একটা রান্না করবেন সেটাই ভালো লাগবে। তরকারি মশলা যত কষাবেন ভালো লাগবে, এরপর আবার তরকারিটা যখন কষাবেন আরও ভালো লাগবে। এরপরে যদি আবার ফুটন্ত পানি দিয়ে দেন সেটা তো কোনো কথাই নেই, আরও ভালো লাগবে। দেখুন ফুটন্ত পানি দেওয়ার পরে সাথে সাথে বলকানি শুরু হয়ে গেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এই মাছের তরকারিটা সত্যি এইভাবে অসাধারণ লাগলো। আমি তো অনেকগুলা শর্ট ভিডিও এখন দিতে থাকি, এরপরে মাঝে মাঝে আবার ব্লগ দেই, কারণ সব কিছু হ্যান্ডেল করেই কাজ করতে হবে, তাই না? ধীরে সুস্থে, কোনোটাই এত সিরিয়াসলি নেওয়া যাবে না, শরীরের জন্য ভালো লাগে না। তাহলে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর পাতাগুলো আগেই আনা ছিল, ফ্রিজে ধুয়ে বক্সে রাখা ছিল, তাই একটু শুকনো হয়ে গেছে। আর এই তো মাছটা হয়ে গেছে, এখন আমি আমার বাচ্চাকে একটু ভাত খাইয়ে দিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।